হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। আজকে বুধবার, সকাল এখন 9:20 বাজে। আর আমি যাচ্ছি আজ এটা নর্মালি আজকে ওয়ার্কিং ডে, দুদিন হোলির ছুটির পর সবারই স্কুল কলেজ অফিস খুলেছে, কিন্তু আমাদের কাছে আজ একটা স্পেশাল ডে। আমাদের মানে আমার কলেজের যে গ্রুপ, গার্লস গ্যাং, তাদের কাছে একটা স্পেশাল ডে। প্রত্যেকেই অফিস থেকে ছুটি নিয়ে, কেউ বা হাফ ডে নিয়ে, কেউ আগের থেকে ম্যানেজ করে, যে কাজের সাথে যুক্ত আর কি, সবাই সবার মতো করে ম্যানেজ করে আজকে আমরা বেরোচ্ছি। আর এটা কেন স্পেশাল আমাদের জন্য, কারণ প্রায় 3 বছর পর আমরা আবার মিট করতে চলেছি। কলেজ শেষ হওয়ার পর ফোনে সবার সাথেই যোগাযোগ, এখন তো হোয়াটসঅ্যাপ ফেসবুকের যুগে কারোর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন মানুষ হয় না, সেই জন্য যোগাযোগটা হয়তো ছিল, গ্রুপে হয়তো মাঝে মধ্যেই আমাদের মধ্যে কথা হতো, কিন্তু এই যে ফিজিক্যালি দেখা হওয়া, এটা কিন্তু লাস্ট সেই 3 বছর আগে রেজাল্ট আনতে গিয়েই হয়েছিল। 21 সালের কথা আমি বলছি, লাস্ট 21 সালের 10th সেপ্টেম্বর আমাদের দেখা হয়েছিল। আর যাই হোক, পুরোপুরি সবাই সবার সব দিকটা ম্যানেজ করে আসতে পারছে। তো তোমাদেরকেও আজকে আমরা সাথে নেব, আমি আমার সাথে নেব, যে কোথায় যাচ্ছি, কি যাচ্ছি। 3 বছর পর আমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেব, আর 3 বছর পর আমরা দেখা করছি। অবশ্যই একটা স্পেশাল দিন, গল্প মজা হাসি তো হতেই চলেছে। এছাড়াও আমরা আজ একটা, আমাদের অনেকে গেছে আমাদের বন্ধুদের মধ্যে, বাট আমরা কয়েকজনের সেই কলেজ জীবন থেকে আমরা ইচ্ছে প্রকাশ করছি যে এই জায়গাটায় যাবো, এই জায়গা। তো চলো আর দেরি করবো না, এবার বেশি সময় নষ্ট করবো না, এবার চলো বেরোনো যায়। আর আজকের ইন্ট্রোটা আমি লোডশেডিংয়ের মধ্যেই দিলাম, খুব কষ্ট করে আমাকেও রেডি হতে হয়েছে। লোডশেডিংয়ের মধ্যে হঠাৎ করে কারেন্ট চলে গেছে, তো তোমরা কেউ কিছু মনে করো না। এরপর থেকে সব কিছু আমি বেরিয়ে যাওয়ার পর আশা করি সারাদিন যা যা করবো সব কিছু পরিষ্কার দেখতে পাবে। এখন আমি বুঝতে পারছি যে তোমাদের হয়তো দেখতে একটু খারাপ লাগবে বা কষ্ট হবে, কিন্তু প্লিজ একটু মানিয়ে নিও। সরি চেয়ে নিচ্ছি, যদিও এখানে আমার কোনো দোষ নেই, তারপরেও বলছি। তো এরপর থেকে আমি ব্লগটা কন্টিনিউ করব, সব কিছু পরিষ্কার তোমরা দেখতে পাবে, কোনো অসুবিধা আশা করি হবে না। প্রথমেই দেখা হলো বাড়ির কাছের বন্ধু চিত্রনিবাস সাথে, ট্রেনে একসাথে দুজনে গল্প করতে করতে চলে গেলাম। আমরা নিউ গড়িয়ায় নেমেছি, এবার আমরা মেট্রো ধরবো। মেট্রো ঢুকে গেছে স্টেশনে, এবার আমরা দুজনে মেট্রোয় উঠবো, উঠে আমরা মিট করব গিরিশ পার্কে। ওরা নর্থ থেকে আসবে আর আমরা এদিকে সাউথ থেকে যাব। এই যে আমরা নেমে গেছি গিরিশ পার্কে। এবার বেশ খানিকক্ষণ অপেক্ষা করেছিলাম, প্রায় 1 ঘন্টা, 1 ঘন্টার ওপর ওদের জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে সেই মুহূর্ত, ওই যে 3 মূর্তি এগিয়ে আসছে, পঞ্চপাণ্ডবের 3 পাণ্ডব, আর বাকি 2 পাণ্ডব ক্যামেরার এই প্রান্তে আছে। দেখা হয়েছে 1 ঘন্টা ওয়েট করার পর। 1 ঘন্টা বেশি? হ্যাঁ, চিত্র রেগে যাচ্ছে। তাড়াতাড়ি বেরিয়েছিস কেন? নর্থ কলকাতার অন্যতম একটা আকর্ষণীয় জিনিস হলো এই পুরনো বাড়ি আর তার ঝোলা বারান্দা। এগুলো দেখতে যে আমার কি ভালো লাগে। নর্থ কলকাতাতেই বেশি এই দালান কোঠা বাড়িগুলো দেখা যায়, ওটা দেখেই দাঁড়িয়ে পড়েছিলাম রাস্তায়। যাই হোক, এবার অবশেষে সেই মুহূর্ত। এখনও প্রায় 5-7 মিনিট দেরি আছে ঠাকুরবাড়ি পৌঁছতে। এসেই চোখে পড়লো কলকাতার ঐতিহ্যবাহী হাতে টানা রিক্সা, ভীষণ ভালো লাগে দেখতে। মোটামুটি আমরা কাছাকাছি এসে গেছি। যখনই জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির মেইন যে গেটটা দেখালাম, ওটা দিয়ে ঢোকার পরেই আস্তে আস্তে বোঝা যায় যে আমরা ঠাকুরবাড়ির খুব আশেপাশে, মানে এক একটা অংশ আমরা দেখতে পাচ্ছি। এই যে এবার একেবারে কাছে চলে এসেছি, এই দরজাটা দিয়ে ঢুকলেই আমরা ঠাকুরবাড়ির কাছে পৌঁছে যাব। ওইদিকে 3 জন দাঁড়িয়ে আছে, ওই যে। এবার আমরা এগিয়ে যাচ্ছি ঠাকুরবাড়ির দিকে। দেখতে পাচ্ছ দূর থেকে একটা লাল বারান্দা দেখা যাচ্ছে। এই হলো আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। পুরোটা চলো তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। সত্যি দেখলে একটা অদ্ভুত মুগ্ধতার সৃষ্টি হবে। আমি ওখানে প্রায় 3 ঘন্টা, 3.5 ঘন্টা সময় কাটিয়েছি। আমার সত্যি মনে হয়েছে যেন আমি একটা অন্য জগতে চলে গেছি। আমি বাইরে কি হচ্ছিল না হচ্ছিল সত্যি আমি সব ভুলে গিয়েছিলাম। ওই পরিবেশটাই এমন শান্ত পরিবেশ, সবসময় রবীন্দ্রনাথ ঠাকুরের গান বাজছে। সত্যি একটা অসাধারণ, মানে
ম্যাজিক্যাল মোমেন্ট সৃষ্টি করে না, সেই রকম আর কি। আমরা পুরো ভুলেই গিয়েছিলাম যে আমরা মানে বাইরের জগতে কি হচ্ছে না হচ্ছে। ভীষণ ভীষণ ভালো লাগছিল। চলো তোমাদেরকেও ঘুরতে ঘুরতে পুরোটা দেখাই। এই অঞ্চলটা হলো ঠাকুরবাড়ির ভেতরে আমরা এসে পড়েছি। এখানটা ক্যামেরা অ্যালাউ ছিল না, তবু আমি চেষ্টা করেছি একটু একটু করে ক্লিপ নেওয়ার। তো যতক্ষণ ওনারা অ্যালাউ মানে ওনারা সবসময় সিকিউরিটি গার্ড ছিল, তবুও যতক্ষণ পেরেছি নেওয়ার চেষ্টা করেছি। ওই যে ঘরটা দেখলে, ওই ঘরে বসে আমাদের কবিগুরু আহার করতেন। এটাও একটা আলাদা মহল। এইখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ, আর এটার জন্যই 50 টাকা দিয়ে কুপন কাটতে হয়। একটু মন দিয়ে শুনলেই শুনতে পাবেন যে সব সময় এখানে রবীন্দ্রনাথের গান চলছে। এটাই স্বাভাবিক। যাই হোক, একদম অন্যরকম মনোমুগ্ধকর পরিবেশ, একটা পুরো অন্য জগতে চলে গিয়েছিলাম। আমার স্কুল জীবনের আর কলেজ জীবনের সব থেকে পাওয়া বন্ধুদের মধ্যে সব থেকে ভালো বন্ধু হলো চিত্রনিভা। ওর সাথেও আমি এক জায়গায় আমরা থাকি, আর বাকিদের সাথেও আলাপ করিয়ে দেবো, কিন্তু ওর সাথে আমার 1 বছর পর প্রায় দেখা হলো। আমরা একই জায়গায় থাকি, রেল লাইনের এদিক আর ওদিকে বাড়ি, তাও সময়ের অভাবে দেখা হয় না। কিন্তু আজকে সেটা হলো, ভীষণ আনন্দ হলো। সব ভিডিও করতে পারিনি, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির ভেতরের সব ভিডিও করতে দেয় না, কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে ওদের, সেগুলো ওরা কন্টিনিউ করতে দেয় না। সেই জন্যই যেটুকু পেরেছি তোমাদের জন্য লুকিয়ে চুরিয়েও তোলার চেষ্টা করেছি। আর যেটুকু কুপনের ক্যামেরা অ্যালাউয়ের জন্য একটা কুপন করতে হয় ওদের কাছে, সেটুকু তুলে ধরার চেষ্টা করেছি। তো বলবি চিত্র? ব্লগটা দেখতে থাকো। আমরা আজকে সারাদিন ঠাকুরবাড়িতে যা যা দেখিয়েছি সেগুলো সব শেয়ার করব। এছাড়া ছোটো ছোটো রিলস, ছোটো ছোটো মজার ভিডিও সব কিছুই আসবে। সেগুলো মিলিয়ে সব কিছু মানে দিনটা আজকে খুব মজায় কেটেছে। সেগুলো জানতে হলে এই ব্লগটা তোমাদের সকলকে দেখতে হবে। এটা হলো কলেজ জীবনের আর একটা প্রাপ্তি, যে যাদের কারণে আর কি আমার কলেজ লাইফটা সুন্দর হয়েছিল, সেটা হলো তিশা। কেমন লাগলো আজকে ঘুরে? ভীষণ ভালো লাগলো। এটা আমার অনেকদিনের ইচ্ছে ছিল। হ্যাঁ, অনেক দিন বাদে এর অসুবিধে এই সব করে ফাইনালি প্ল্যান হয়েছে। অলমোস্ট 3-4 বছর পর দেখা। ভীষণ ভালো লাগছে, নস্টালজিক পুরো ব্যাপারটা। ভালো লেগেছে। এবার আমাদের খাওয়া সেই বাকি। ক্লাসরুম নেই, বেঞ্চগুলো নেই, বাট ফ্রেন্ডশিপটা একই আছে। এখনো রয়ে গেছে। সত্যি তাই, যে গ্রুপটা আমাদের ছিল, যেটার জন্য আমরা যেতাম রোজ টানে টানে কলেজ চলে যেতাম। ক্লাস হয়তো ভালো লাগতো না, আর আমরা গার্লস কলেজে পড়তাম, তো আমরা খুব প্যাকড আপ একটা শিডিউলের মধ্যে পড়াশোনা করেছি। কোনো বাঙ্ক টাঙ্ক আমাদের ডিকশনারিতে ছিল না। তো তার মধ্যেও ওই দমবন্ধ পড়াশোনার পরিস্থিতির মধ্যেও এইরাই ছিল অক্সিজেন, প্রত্যেকে। এটাই ভালো লাগতো আমাদের। এবার বাকিদের পালা। কি বলবো? এইটা হলো আর একজন সুস্মিতা। কেমন লাগলো বল? অনেক 3 বছর পর দেখা হয়। 3 বছর পর। কেমন লাগলো? নস্টালজিয়া। মোটা হয়েছি, রোগা হয়েছি, তাও সবাই মনে হয়। চেঞ্জ হয়ে গেছে। নস্টালজিয়া। পুরো নস্টালজিয়া। আর 3 বছর পর দেখা হয়েছে। অরিজিতা ব্লগার হয়ে গেছে। না আচ্ছা, আমরা সবাই মিলে খুব আনন্দ করলাম আজকের Not দিনটা। versus আর South. একজন টুকি খেলছে, চলে এসো। এটা কি অরিজিতা? এটা হলো আমাদের, তোর ফোনটা তো ক্যামেরা খুব সুন্দর। এটা হলো আমাদের পুষ্পিতা। আচ্ছা, আমাদের যে গ্যাংটা ছিল, আমি বারবারই বলছি আমরা গার্লস কলেজে পড়েছি, আমাদের গার্লস গ্যাং, কিন্তু বিশ্বাস করো আমাদের এই 5 জনের মেন্টালিটি এতটাই 90% অন্তত ম্যাচ করে বলেই হয়তো 3 বছর পরেও আজও আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি একসাথে, বা আমাদের পছন্দগুলো একসাথে মিলে গেছে। কি বলবি? 3 বছর পর দেখা হয়েছে, সবাই চেঞ্জ হয়ে গেছি। হ্যাঁ, ওইটা হাসি রোগ আছে তো। না কিছু হবে বলতে না। তোর কেমন লাগলো শুধু তুই সেটুকুনি বল। ও ক্যামেরা ফ্রিক হয়ে পড়েছে, ও এত হাসছে ক্যামেরার জন্য। না আমার খুবই ভালো লেগেছে, এতদিন বাদে সবার সাথে দেখা হলো। আমরা ও খেতে আসতে পারছে না, ও হেসে পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ বলো, এবার আমাদের নেক্সট মিশন, এবার আমরা খেতে যাবো। সারাদিন প্রচুর ঘুরেছি, প্রচুর জিনিসপত্র দেখেছি, সত্যি ভীষণ ভালো লেগেছে। এক্সস্টেড দেখেই বুঝতে পারছো, এবার একটু দরকার, না হলে হবে না। আর আশা করি এবার একটু ইঞ্জিনটাকে রিস্টার্ট করতে হবে। হ্যাঁ, আর আশা করি ওখানে গিয়ে আবার কি খাবো না খাবো সব দেবো। আর একটা জিনিস, সেটা হলো আশা করি জোড়াসাঁকো ঠাকুরবাড়ি না হোক, আবার নেক্সট ডেস্টিনেশন খুব শীঘ্রই কোথাও একটা না কোথাও আমাদের দেখা হবে। একদম। ঠিক আছে, সিপি ফুড রে। চল। অনেকক্ষণ ছিল। কোথায় এসছিস? আজাদিন ধাবা।
দিন থাকবো। আচ্ছা, এবার কথা বেরিয়েছে। এটা ছিল, আমরা অপেক্ষা করছি, এখন দেখা যাক কি হয়। খুব গরম লাগছিল, গরম। সারাদিন ওইভাবে ঘুরে, পুরো ঠাকুরবাড়ি ঘুরে তারপরে এতটা জার্নি করে গেছি, সকলের সাংঘাতিক খিদে পেয়ে গিয়েছিল। ওই জন্য সবাই তাড়াহুড়ো করে মেনু কার্ড যে যার মতো এখানে ডিসাইডও করছে। তো চলো দেখতেই হবে যে অ্যাটলিস্ট আমরা কী কী নিলাম। আমরা ভেবেছিলাম যে আমরা অন্য কোথাও যাব খেতে, কিন্তু এত খিদে পেয়ে গিয়েছিল আর দেরিও হয়ে গিয়েছিল, যেখানেই শুরু করে দিয়েছিলাম কাছেই এই ধাবাটা পেয়ে গিয়েছিলাম। আর 5টা কোক। তারপর খাবার দিতে বেশ অনেকটাই দেরি করছিল, আর কি করব, বসে বসে আমরা তাই একটু শর্ট নিচ্ছিলাম, সবাই গল্প করছিলাম। তারপর দেখলাম প্লেটগুলো দিয়ে গেছে, কিন্তু খাবার এর অনেক অনেক পরে দিয়েছিল। যাই হোক, বল, আমাদের প্লেটটা দিয়ে গেছে, কিন্তু প্লেটটা দিয়ে গেছে কিন্তু খাবার এখনো দেয়নি, তাই উই আর ইগারলি ওয়েটিং ফর দ্য ফুড। তো এখানে দেখতেই পাচ্ছ কি কি অর্ডার করেছিলাম আমরা। কোক অর্ডার করেছিলাম ফার্স্টে, তারপরে ভীষণ তেষ্টা পাচ্ছিল, তারপরে একটা সুইট অ্যান্ড সাওয়ার চিকেন, একটা হট গার্লিক চিকেন আর 2টো ভেজ ফ্রাইড রাইস, পরে নান, বাটার নান আর চিকেন ভর্তা অর্ডার করা হয়েছিল। ও হ্যাঁ বল। খুবই অল্প একটুখানি রাইস, দুখানা, এবং খুবই অল্প অল্প চিকেন, ঠিক আছে? একটা হট গার্লিক চিকেন আর একটা সুইট অ্যান্ড সাউথ চিকেন, মানে খুবই ডিসঅ্যাপয়েন্টিং। আচ্ছা, আমাদের কিন্তু আরও অর্ডার করতে হবে, এটা টেস্ট করার পর বাকি। আচ্ছা হ্যাঁ, বাকিটা টেস্ট করে বলছি। হ্যাঁ হ্যাঁ, ডিসঅ্যাপয়েন্টিং। ভালো। পুষ্পিতা খেয়ে একটু বল। খেতে ভালো, কিন্তু ওর মন পোষায় তুই তো বল কেমন। খুব ভালো। ভালো, মানে আমি খেতে ভালো, খেতে ভালো। বল না। দারুণ দারুণ, কিন্তু হ্যাঁ পুষ্পিতা যেটা বলেছে কম পরিমাণে, ভালো জিনিস কোয়ান্টিটি খুব কম, আমরা অনেক খেতে পারি। এই যে কতটা নরম আমি দেখাচ্ছি, কতটা নরমও এই দেখাচ্ছে। যে এতটা নরম, এই যে এইগুলো খুব গরম, গরম বাট ইজ গুড, ঠিক এতটা সফট, এবং প্রত্যেকটাতে পুরো বাটার, এই যে এখানে বাটার মেল্ট করা রয়েছে, এইটা দেখো দেখা যাচ্ছে একদম একদমই ব্যাপারটা আছে। এই খুব ভালো, চিকেনগুলো নিয়ে না, গ্রেভিগুলো নিতে থাকো। নে না আমি এটাই 2 নম্বরে নিলাম। আই দিশা ভালো খেতে, ভালো ভালো, যেগুলি ভালো। ও শুনতে পাবে না, মাইক লাগাতে হবে। জেনুইনলি ভালো খেতে, আসলেই ভালো খেতে, খুবই সুন্দর। এই ডিশটা নিয়ে না, ভালো লাগছে এবার। ভীষণ ভালো, ভীষণ ভালো হয়েছে। এতক্ষণ তাও আমাদের খাওয়া দাওয়া খাওয়া দাওয়া নাকি খাওয়া দাওয়া সব কিছু ডান। আর এবার আমাদের বাড়ি ফেরার পালা, অনেক রাত হয়ে গেছে বেশ। যাই হোক, অনেক রাত মানে আমরা তো 5টার মধ্যে ঘরে ফেরা পাখি, সে জায়গায় আমাদের অনেক রাত হয়ে গেছে। বহু বছর পর দেখা, খাওয়াটা ভীষণ ভালো ছিল। ফুড রিভিউটা আমি বাড়ি গিয়েও তোমাদেরকে বলবো, যে কেউ এই অঞ্চলে এলে, গিরিশ পার্ক অঞ্চলে এলে আসতেই পারো, ভীষণই ভালো। আর তোরা কিছু বল। শিয়ালদার বাস যেন পেয়ে যায়, ব্যাস শিয়ালদা গেলেই শান্তি। এবার ঘরে ফেরার পালা, আবার নেক্সট টাইম আবার তাড়াতাড়ি দেখা করবো। সো ফাইনালি 3 বছর পর ওদের সাথে দেখা হলো, ভীষণ ভালো একটা দিন কাটলো, ভীষণ আনন্দ করলাম, আড্ডা দিলাম সারাদিন। আর সব থেকে বড় যেটা আকর্ষণ, সেটা হলো আমাদের অনেকেরই পছন্দের একটা জায়গায় আজ আমরা গিয়েছিলাম, প্রত্যেকেরই প্রায় পছন্দের, ভীষণ পছন্দের, অনেক দিনের কাঙ্ক্ষিত একটা জায়গা। খুব এক্সপেক্ট করতাম কলেজ লাইফে যাব, কিন্তু কলেজ লাইফে তো করোনা এসে আমাদের লাইফটাই পুরো ডুম করে দিয়েছিল, পুরো শেষ। আমরা সত্যি কথা বলতে খুব ভালোভাবে 1.5 বছর কলেজ করতে পেরেছি, তার মধ্যে এইভাবে আমরা দেখা করলাম আর সাথে একটা দারুণ জায়গা গেলাম, মানে ভিজিট করলাম। দারুণ এক্সপিরিয়েন্স হলো, যতটুকু পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি, বারবারই বলছি, কারণ ওখানে না স্ট্রিক্টলি মানে একদম
বলা যে কোনো রকম কোনো ভিডিও করা যাবে না, কোনো রকম কিছু করা যাবে না, বিশেষ করে মিউজিয়ামে কোনো রকম মানে দোতলায় যে মিউজিয়ামটা আছে সেটা নিয়ে কোনো রকম কোনো ছবি ভিডিও করা যাবে না, এটা স্ট্রিক্টলি বলা ছিল। কিন্তু একতলার জন্য একটা কুপন দেয় ওরা, 50 টাকা দিয়ে কাটতে হয়, সেটা তোমরা করতেই পারো, একতলায় ভিডিও ফটো তুলতেই পারো কিছু জায়গায়, বরাদ্দ একটা কুপন করতে হয়। কিন্তু বাকিটা হচ্ছে মানে ওপরে যে মিউজিয়াম মানে রবীন্দ্রনাথ সম্পর্কে, রবীন্দ্রনাথের শয়নকক্ষ, রবীন্দ্রনাথের যে ঘরে বসে খেতেন, দুপুরে খেতেন, রাতে খেতেন, তারপরে যে ঘরে চীনে জাপানে রবীন্দ্রনাথ যে পাশ্চাত্য ভ্রমণে গিয়েছিলেন, সেখানে গিয়ে যে তার বন্ধুদের সাথে মিট করেছেন বা সেই বন্ধুরা ঠাকুর বাড়িতে এসেছে বা ওখানকার বেশি ছবি আর কি, সেগুলো যেখানে প্রিজার্ভ করা আছে সেগুলো কিন্তু পুরোপুরি ছবি তোলা নিষিদ্ধ, কোনোভাবেই ওখানে ছবি তোলা যাবে না। ভীষণ ভালো ঘুরেছি, মানে ভেতরটা ঘুরতে তোমরা যদি যাও আর প্রত্যেকটা যদি পড়ো, ইন্টারেস্টেড হও, সত্যি বলছি 2 থেকে 2.5 ঘন্টা ইজিলি মানে কভার করে মানে তোমাদের কেটে যাবে। তারপরেও তোমরা চাইলে আরও মানে এটা যদি তোমরা তাড়াহুড়ো করো তাহলে আমি বলছি 2 থেকে 2.5 ঘন্টা, যদি আস্তে ধীরে সব কিছু দেখতে দেখতে যাও 3 ঘন্টা লাগবে, 3-3.5 ঘন্টা ইজিলি কেটে যাবে। কারণ আমরা ছবি তুলে মানে নিচে যে জায়গাগুলোতে ফটো অ্যালাউ, সেখানে ছবি তুলে বন্ধুরা সেই জায়গাগুলো সেই মহলগুলোর ছবি তুলেছি, তারপরে সব জিনিস ভালো করে পড়েছি। ওই যে বললাম রবীন্দ্রনাথের শয়নকক্ষ, রবীন্দ্রনাথের শেষ শয়নকক্ষ, ঠাকুরবাড়ির কিছু আসবাবপত্র, রবীন্দ্রনাথের পরার পোশাক, রবীন্দ্রনাথের ঠাকুরবাড়িতে যে ঘরে শেষ জীবনে শেষ যে অপারেশনটা হয়েছিল সেগুলো, এই সব কিছু আর কি খুব সুন্দরভাবে বোঝানো আছে, ফুটিয়ে তোলা আছে। তো সেগুলো দেখতে দেখতে পড়তে পড়তে রবীন্দ্রনাথ কবে থেকে অসুস্থ, রবীন্দ্রনাথের যে জীবনের শেষ কয়েকটা মাসের গল্প, শেষ বয়সে মানে মৃত্যুশয্যায় এসেও উনি কী কী লিখে গেছেন, উনি কী কী করে গেছেন, সেগুলো যদি পড়া যায় সত্যি ভীষণভাবে টাচ করে যাবে, ভীষণ ভালো লাগবে। যাই হোক, যারা গেছো তারা তো খুবই ভালো, আশা করি মানে আমরাই মনে হয় কয়েকজন বাকি ছিলাম যাইনি। ঠাকুরবাড়ির নাম সবার মুখেই শুনেছি, নতুন করে বলার কিছু নেই। তবুও যারা পড়াশোনা করছো বা যারা এখনও আমাদের মতো কোনো না কোনো কারণে যেতে পারোনি, অবশ্যই একবার ভিজিট করো, ভীষণ ভালো লাগবে। কিছু নিয়ে দারুণ কাটলো আমাদের। সবথেকে বড় কথা 3 বছর পর যে রিইউনিয়ন হলো আমাদের, সিরিয়াসলি ভীষণ ভালো। অনেকক্ষণ হলো বাড়ি চলে এসেছি, কিন্তু খুব টায়ার্ড লাগছিল, তাই ব্লগটা কন্টিনিউ করতে পারছিলাম না। ফ্রেশ হয়ে এসে ভাবলাম না তোমাদের সাথে সব কথাগুলো শেয়ার করে নিই। প্লিজ যেও, তোমাদেরকে সাজেস্ট করব, প্লিজ যেও, ভীষণ ভালো লাগবে। একটা দিন সুন্দরভাবে কাটানোর জন্য ঠাকুরবাড়ি ইজ দ্য বেস্ট অপশন। ব্লগটা আর বেশি বড় করব না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি এর মধ্যে কোথাও ঘোরাফেরার জায়গা খুঁজো তাহলে ঠাকুরবাড়ি যেতে পারো, ভীষণ ভালো লাগবে। আর যেখানে আমরা খেয়েছিলাম, আমরা ওই ধাবাটার নামটাও দিয়েছি আজাদিন ধাবা। আচ্ছা, খাবার খুব ভালো ছিল, সত্যি বলছি। প্রচণ্ড খিদে পেয়েছিল সারাদিন ওইভাবে ঘুরে, ভীষণ ভালো ফুড কোয়ালিটি, খেতে খুব ভালো, প্রত্যেকটা খাবার ভীষণ টেস্টি এবং একদম মানে গরম গরম সার্ভ করেছিল, কোনো রকম কোনো খারাপ বা বাসি খাবার দিয়ে দিয়েছে এরকম বলতে পারবো না, ভীষণ ভালো খাবার। তবে হ্যাঁ, এটা আমাদের মনে হয়েছে, জানি না সবার হয়তো সমান নাও লাগতে পারে, হয়তো আমাদের এক্সপেকটেশান বেশি, যে দাম অনুপাতে খাবারের কোয়ান্টিটিটা একটু কম লেগেছে, হতেই পারে, এটা ঠিক আছে, কোয়ালিটি দিয়ে সব কিছু ঢেকে দেওয়া গেছে। ভীষণ ভালো লেগেছে সত্যি খাওয়া দাওয়া। তারপরে আমরা বাড়ি চলে এলাম, ওরা চলে গেল, ওরা নর্থে থাকে, সো ওরা নর্থে চলে গেল আর আমরা সাউথে থাকি। সো আমরা মেট্রো করে তারপর ট্রেনে করে বাড়ি চলে এলাম। জানি না আবার কবে দেখা হবে, তবে খুব ইচ্ছে তাড়াতাড়ি দেখা করব। যাই হোক, সবাইকে গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের সাথে আমাদের সেদিনের কিছু স্পেশাল ছবি শেয়ার করে নিলাম। আর ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।